সুপ্রিয় দর্শক, চলে এসেছি সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত দক্ষিণী ক্রীড়া সংস্থার ময়দানে। তো এখন আমি কথা বলবো দক্ষিণী ক্রীড়া সংস্থার যিনি বর্তমানে সেক্রেটারি সেই আবুলদার সঙ্গে কথা বলবো। আরও সংস্থার কর্মকর্তারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। তো আজকের মূল উদ্দেশ্য হবে আগামী 16ই জুন রবিবার ফুটবল রেফারি সেমিনার হতে চলেছে, সেই উদ্দেশ্যে আমরা কথা বলবো। আর আগামী জুলাই মাসের ফার্স্ট উইকে দক্ষিণী ক্রীড়া সংস্থার যে ফুটবল লিগ হয়ে থাকে প্রতি বছর ন্যায় এবছরও শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তো এখন এই দক্ষিণী ক্রীড়া সংস্থার যিনি সেক্রেটারি রয়েছেন তাঁর সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম আবুল হোসেন গাজী, সম্পাদক দক্ষিণী ক্রীড়া সংস্থা। তো আপনারা এবছর ফুটবল রেফারি সেমিনার করতে চলেছেন? হ্যাঁ, আমরা আগামী 16ই জুন রবিবার সকাল 9টা থেকে আমাদের দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনের যে রেফারিগুলো আছে সেই রেফারিদের নিয়ে একটা সেমিনার করতে চলেছি। এই সেমিনারে উপস্থিত থাকবেন ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের অফিসিয়ালরা, জয়ন্ত ব্যানার্জি ও সুব্রত দাস মহাশয়, এবং তার সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনের যতগুলো রেফারি আছে 60 জন রেফারি, তারাও এই কর্মশালায় উপস্থিত থাকবেন। আগামী 1 জুলাইয়ের পর থেকে দক্ষিণী ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী লিগ ফুটবল শুরু হবে। তারা বিভিন্ন ময়দান, বিবেকানন্দ ময়দান কৃষ্ণচন্দ্রপুর, স্বামীজি ময়দান বাপুলি বাজার, সাউথ বিষ্ণুপুর ফুটবল মাঠ, রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্স এবং রামজীবনপুর জনকল্যাণ সমিতির মাঠে তারা খেলাগুলো পরিচালনা করবেন আমাদের লিগ ফুটবলে অংশগ্রহণকারী দলদের নিয়ে। তো আবুলদা, তো আপনাদের যে রেফারি দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশন আপনাদের রয়েছে, ওটা স্থাপিত কত সালে হয়েছিল? 1984 সালে দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশন স্থাপন করা হয়। আর দক্ষিণী ক্রীড়া সংস্থা? দক্ষিণী ক্রীড়া সংস্থা স্থাপিত হয় 1960 সালে। ও, আপনারা যে রেফারিদের উপরে সেমিনার করতে চলেছেন তার মূল উদ্দেশ্য কি আপনাদের? তাদের আমাদের ফুটবলের যে সর্বোচ্চ নিয়ামক সংস্থা আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তারা প্রতি বছর কিছু না কিছু নতুন আইন অ্যামেন্ডমেন্ট করেন। সেই আইনগুলোকে আবার যাচাই করে নিয়ে 2024-25 ক্রীড়াবর্ষে যে খেলাগুলো, ফুটবলের যে খেলাগুলো হবে সেই খেলাগুলো পরিচালনা করার জন্য তাদেরকে একবার যাচাই করে ঝালিয়ে নেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। এটা কি আপনারা প্রত্যেক বছর করেন? এটা আমরা প্রত্যেক বছর লিগ ফুটবল শুরু হওয়ার আগে আমরা করে থাকি। আচ্ছা, আপনাদের যে ফুটবল লিগ হয় এটা কি ফিফার ল অনুযায়ী? কি সম্পূর্ণ ফিফার গাইডলাইন অনুযায়ী আমাদের লিগ পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী হয়। আচ্ছা, তো আপনাদের দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনের বর্তমানে কতজন সুদক্ষ রেফারি রয়েছে? বর্তমানে প্রায় 50 জনের মতো আমরা সুদক্ষ রেফারি আছে। আচ্ছা, যারা কলকাতা ময়দানে বিভিন্ন ডিভিশন এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা ক্রীড়া সংঘ বারুইপুরের আন্ডারে যতগুলো মাঠ আছে তারা সেই মাঠে খেলা পরিচালনা করে, সাথে সাথে আমাদের খেলাগুলো তো অবশ্যই করে। আপনাদের অ্যাসোসিয়েশন থেকে উঠে কি আগামী ন্যাশনালে কোনো রেফারি কি পৌঁছেছে এখন? আমাদের এই একটা ছেলে রাজকুমার নস্কর, যে সে হচ্ছে ন্যাশনালে পরীক্ষা দিয়ে পাশ করেছে, এখন আন্ডার ট্রায়ালে সে আছে। আচ্ছা, আগামী দিনে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আচ্ছা, তো এখন কথা বলবো আরও এক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেই তাঁর সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নামটা? আমার নাম পার্বতীচরণ পুরকাইত, আমি দক্ষিণী ক্রীড়া সংস্থার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ও, এবছর আপনারা
রেফারি সেমিনার করতে চলেছেন। হ্যাঁ, আমরা 16 তারিখে রবিবার রেফারি। তো আপনারা এই যে সেমিনার করছেন তাতে কি আপনাদের যে গ্রাম বাংলা রেফারিদের অনেকটা উপকৃত হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই অনেকটা উপকার হয়, কারণ অনেক রেফারি রয়েছে গ্রাম বাংলার, শুধু দক্ষ রেফারি নয়, এখানে অনেক নতুন রেফারিরা প্রশিক্ষিত হয়, যার জন্য তারা অনেক কিছু শিখতে পারে এবং আমাদের খেলাগুলো পরিচালনা করতে সুবিধা হয়। আচ্ছা, সেমিনার 16 তারিখে রবিবার কটা থেকে চালু করবে? 9টা থেকে চালু হবে। আচ্ছা, এবং এখানে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও এসে অনেক নিয়মকানুন তারা জেনে যায়। তো যেমন রেফারিরাও থাকে, অনেক ক্লাবের প্রতিনিধিরাও থাকে। আপনাদের এই সংস্থার বর্তমানে কতগুলো ক্লাব মানে যুক্ত রয়েছেন খেলার মধ্যে, ফুটবল খেলার মধ্যে? প্রায় 140টা ক্লাব রয়েছে আমাদের সঙ্গে যুক্ত, কিন্তু এই লিগ ফুটবলে 40-এর উপর ক্লাব সরাসরি আমাদের সঙ্গে যুক্ত থাকে। এবং হ্যাঁ, এরপরে আরও আমাদের অ্যাথলেটিক্স হয় বা ক্রিকেট হয়, এগুলোর সঙ্গে আর অন্যান্য ক্লাবগুলো যুক্ত থাকে। আপনারা কি ফুটবল ছাড়া অন্য অন্য খেলার প্রতি মানে যথেষ্ট পরিমাণ সহানুভূতি দেখান? হ্যাঁ, আমাদের সমস্ত রকমের খেলা হয়। আচ্ছা, অ্যাথলেটিক্সের সমস্ত গ্রুপগুলোর খেলা হয়, তারপর কাবাডি, ভলি, ক্রিকেট, আবার আমরা একটা নকআউট টুর্নামেন্টও করে থাকি। এইভাবে আমরা খেলা নিয়েই থাকি সারা বছর। সব থেকে বেশি কোন খেলার উপর জোর দেওয়া হয়? সবচেয়ে বেশি আমাদের লিগের উপর জোর দেওয়া হয়, ফুটবল লিগটা হয়। লিগটার উপর হ্যাঁ, প্রায় 40-50টা দল তো হচ্ছে অংশগ্রহণ করে, এখানেই আমরা সবচেয়ে এই লিগটা কতদিন ধরে আপনারা চালিয়ে যান? ওই পূজার পর পর্যন্ত চলে, প্রায় আনুমানিক 3 থেকে 4 মাস। হ্যাঁ, 4 মাসের মতো। তো দর্শক, পাশে একটা প্রোগ্রাম চলছে, সেই জন্যে ভিডিও দীর্ঘায়িত করতে পারলাম না। তো আর দু একটা কথা জিজ্ঞেস করব, আপনাদের রেফারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কে আছে এখন? বর্তমান হচ্ছে দেবাশিস পুরকাইত। আচ্ছা, আর প্রেসিডেন্ট আছে সাদেন্দ্র মণ্ডল। সাদেন্দ্র মণ্ডল। আর ক্রীড়া সংস্থা দক্ষিণী ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট কে আছে? প্রেসিডেন্ট আছে দিলীপ হালদার, আর সেক্রেটারি আছে আবুল হোসেন গাজী বর্তমান। হ্যাঁ, বর্তমান। তো দর্শক, আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, আগামী 16ই জুন রবিবার দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা ফুটবল রেফারি সেমিনার হতে চলেছেন। ইচ্ছুক ফুটবল রেফারিদের উদ্দেশ্যে বলছি, যাদের রেফারি ইন্টারেস্ট রয়েছে, আপনারা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই সেমিনারে সিআরএ থেকে সুদক্ষ রেফারিরা এবং কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং রেফারির ফুটবল খেলতে গেলে যে রেফারি যে খুঁটিনাটি এবং বর্তমান ল অনুযায়ী, ফিফা ল অনুযায়ী কোন লটা আপডেট হচ্ছে, সেগুলো আপনারা সরাসরি জানতে পারবেন। তো আগামী 16ই জুন রবিবার দক্ষিণী ক্রীড়া সংস্থার ভবনে অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা আসবেন সেমিনারে। ধন্যবাদ।